দর্শক, খুবই দুঃখজনক একটি খবর। সেটি হচ্ছে নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম একেবারে সরাসরি অভিযোগ করেছেন কয়েকজন ক্রিকেট কর্মকর্তার বিরুদ্ধে, যে যাদের দ্বারা তিনি যৌন হেনস্থা বা নির্যাতনের শিকার হয়েছেন। তার বিস্তারিত কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই প্রেক্ষিতে বিসিবি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এই বক্তব্য কিন্তু তিনি এর আগেও দিয়েছেন, তখন কিন্তু আমলে নেওয়া হয়নি, এখন নিচ্ছে। এবং অভিযোগগুলো খুব গুরুতর, একাধিক মানুষের বিরুদ্ধে তার অভিযোগ। কষ্ট লাগছে এই কারণে এই খবরটা দেখে, যে বাংলাদেশের নারী ফুটবলার, নারী ক্রিকেটাররা এই দুটি খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য বিগত কয়েক বছর ধরে প্রচুর তারা পরিশ্রম করেছে এবং সুনাম অর্জন করেছে। কিন্তু এই সুনাম অর্জনের নেপথ্যে যে এত ভয়ঙ্কর কিছু নোংরা জিনিস লুকিয়ে আছে, সেটা কিন্তু সবারই অজানা ছিল। কিন্তু প্রত্যেকেই আশঙ্কা করত যে আমাদের এই যে নারী ফুটবলাররা, তারা কি নিরাপদ? আমাদের এই যে নারী ক্রিকেটাররা, তারা কি নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু সবসময় ভেতরে জাগতো, কিন্তু যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই, সুতরাং সেই কারণে কেউ মুখ খুলতো না। মাঝে মধ্যে যেমন নারী ফুটবলার কেউ কথা বলেছে, কিন্তু সেটাকে সেই অভিযোগকে আমলে নিয়ে ব্যাপক তদন্ত চলেছে তাও না, সেটা আবার চাপা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এটা এক ধরনের দলাদলি গ্রুপিং এর কারণ। নারী ক্রিকেটারদের যে সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে, এটা খুবই অসাধারণ। কিন্তু এই দুর্বলতাগুলো, এই ঘটনাগুলো, এই নোংরা কাহিনীগুলো যদি না ঘটতো, তাহলে হয়তো আমাদের নারী ক্রিকেটাররা তাদের যোগ্যতা, দক্ষতা নিয়ে আরো সামনের দিকে যেতে পারত। কারণ এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন নারী ক্রিকেটার হোক, নারী ফুটবলার হোক, সবারই কিন্তু মনোবল ভেঙে যায়। এবং এমনিতেই আমাদের সমাজের যে বিদ্যমান সামাজিক ব্যবস্থা, একটা ধর্মীয় যে অনুশাসন, গোঁড়ামি, অন্ধত্ব, তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের নারী ক্রিকেটারদের জাগরণ ঘটানো, নারী ফুটবলারদের সামনে এগিয়ে চলাটা খুব কঠিন। সেই কঠিন জিনিসটাকে অতিক্রম করে যখন নাকি তারা এগোচ্ছিল, ঠিক সেই সময় এই খবরটা আসলো। জাহানারা আলম সাবেক অধিনায়ক এবং পেশার, তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তিনি সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন। তারপরেই গতকালকে রাত 12টার দিকে বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের ভিত্তিতে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে, সুপারিশ দিতে বলা হয়েছে। বলা হচ্ছে বিসিবি সবসময় তার খেলোয়াড় এবং কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বোর্ড এই ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসিবি সকল পক্ষকে, বিশেষ করে গণমাধ্যমকে, অনুমান নির্ভর মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করছে, যাতে তদন্ত প্রক্রিয়া কোনোভাবে বিঘ্নিত না হয়। গণমাধ্যমে সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন পেশার জাহানারা আলম। বিসিবি অবশ্য তাৎক্ষণিকভাবে তার অভিযোগ আমলে না নিয়ে বিবৃতি দিয়েছিল। এরপর আজ কয়েকটা সাক্ষাৎকারে আরো বেশি কয়েকজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন জাহানারা। ক্লাব ক্রিকেট খেলতে গত কয়েক বছর ধরে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। সাবেক নির্বাচক মঞ্জুরুল মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, আরেক কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি রয়েছে তার নতুন অভিযুক্তের তালিকায়, যার মধ্যে মঞ্জু এবং তৌহিদকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন জাহানারা। মঞ্জু এবং তৌহিদকে মূল টার্গেট করেছে জাহানারা, তাদেরকে অভিযুক্ত করেছে। তিনি বলছেন যে উনি, মঞ্জুরুল ইসলাম, একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচ যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি, মঞ্জুরুল, হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। বিসিবির ক্রিকেটার, কোচ, স্টাফদের নিয়ে এমন গুরুতর অভিযোগ কিভাবে দেখছে বিসিবি, বিষয়ে জানতে যোগাযোগ করা হয় শীর্ষ এক বোর্ড পরিচালককে। সন্ধ্যার পর
সেই পরিচালক বলেন, এখন যেভাবে আসলে অভিযোগ এসছে অনেকের বিরুদ্ধে, এগুলো নিয়ে অবশ্যই আলোচনার বিষয় রয়েছে। এটা অবশ্যই বোর্ডে তোলা হবে এবং আমরা একার পর্যায়ে নয়, এটা বড় পর্যায়ে চলে গেছে। যাই হোক, এখন বড় পর্যায়ে যাক, সেটা সুষ্ঠু তদন্ত করুক। যদি এই ধরনের প্রবণতা কারোর মধ্যে থেকে থাকে, দোষী সাব্যস্ত হয়, কঠিন কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং নারী ক্রিকেটারদের, নারী ফুটবলারদের দুই ক্ষেত্রে, এবং যারা নারী কাবাডি খেলে, সকল ক্ষেত্রে নারীদের একটা নিরাপদ একটা পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি। নিশ্চয়ই জাহানারা আলমের এই ঘটনাটা ক্রিকেট অঙ্গনে তোলপাড় হচ্ছে এবং হয়তো অনেক এই ঘটনার সূত্র ধরে অনেক ঘটনা বের হয়ে আসতে পারে। যদি বের হয়ে আসে, সেটা নিরসন করা দরকার। আর যদি ঘটনা সত্য না হয়, তাহলে জাহানারা আলমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছি। দর্শক।